একজন আর্টস বা কমার্সের স্টুডেন্ট কি এই টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে এসে তার ফিউচার তৈরি করতে পারে? মনে হয় এই মিনস্ট্যাক কোর্সটা কতটা ভ্যালুয়েবল বলে তোমার মনে হয়? তোমার কেরিয়ারে নেক্সট স্টেপ কি হতে চলেছে? আচ্ছা শ্রেয়া, তোমার একজন মিনস্ট্যাক ডেভেলপার হিসেবে কি মনে হয় যে এই কোর্সের কি ফিউচার কিছু আছে? আর যদি তারা মেইন স্ট্যাক ডেভেলপার হিসেবে জয়েন করে তো 35 to 40,000 হচ্ছে। হ্যালো এভরিবাডি, আমার নাম আবির চক্রবর্তী। আমি এই মুহূর্তে রয়েছি ইএমআই প্রেমিসেসে এবং আমার সাথে এই মুহূর্তে রয়েছে ইএমআই এরই মিনস্ট্যাক কোর্সের বর্তমান একজন স্টুডেন্ট যার নাম শ্রেয়া। তো ওর কাছ থেকে চলুন জেনে নেওয়া যাক ওর কোর্সের ডিটেলস সম্পর্কে। নমস্কার, আমি শ্রেয়া দাস। আমি ইএমআইতে এখনো 5 বছর হয়ে গেছে। আমি এখানে ক্লাস করছি। ক্লাস 11 থেকে আমি এখানে জয়েন করেছি। আমি আমার স্কুলিং কমপ্লিট করেছি সোদপুর শ্রীকৃষ্ণ শিক্ষায়তন গার্লস থেকে। দেন আমি ইন্সপায়ার্ড হই ইএমআই থেকে আমি বিসিএ কোর্সের জন্য এগোই। আর আমি ভেবেছিলাম যে আফটার আর্টস ব্যাকগ্রাউন্ড আমার হয়তো টেকনিক্যাল ফিল্ডে আর আসা হবে না, কিন্তু আমি টেকনিক্যাল ফিল্ডে এসেছি আর আমি এস্টাবলিশ হচ্ছি নিজে। আর আমি এখন নতুন নতুন ওয়েবসাইটও ডেভেলপমেন্ট করছি, আর সেই জন্য আমি ধন্যবাদ জানাবো ইএমআই কে অবশ্যই। আচ্ছা শ্রেয়া, একজন আর্টস বা কমার্সের স্টুডেন্ট কি এই টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে এসে তার ফিউচার তৈরি করতে পারে? তোমার কি মনে হয়? আমার মনে হয় আর্টস বা কমার্সের ব্যাকগ্রাউন্ডটা ডিপেন্ড করছে না, কারণ আমি নিজে আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। তো আমি প্রথমে ভেবেছিলাম যে আমার কাছে কোনো হোপ ছিল না, ভেবেছি হয়তো এটা পসিবলই না যে কখনো একটা টেকনিক্যাল ফিল্ডে গিয়ে নিজেকে এস্টাবলিশ করা। কিন্তু এখন যেটা আমি ফিল করছি যে এটা ব্যাপার না বড় যে আমার আর্টস ব্যাকগ্রাউন্ড ছিল কি কমার্স ব্যাকগ্রাউন্ড ছিল, বড় ব্যাপার হলো আমি কতটা জিনিসটাকে নিয়ে প্যাশনেট, আমি কতটা জিনিসটাকে নিয়ে আমি রপ্ত করতে পারবো, কতটা জিনিসটাকে আমি ডেভেলপ করতে পারবো, নিজের বুঝতে পারবো, কতটা নিজেকে আমি জিনিসটার মধ্যে নিজেকে যাতে সেট করতে পারবো। তো জিনিসটা যদি আমরা নিজেরা প্র্যাকটিস করি, আর প্র্যাকটিস ছাড়াও আমরা যদি জিনিসটাকে নিয়ে খুব বেশি পরিমাণে চর্চা করি, জিনিসটাকে ভালোবাসতে হবে, তবে গিয়ে অবশ্যই একটা স্টুডেন্ট পারবে টেকনিক্যাল ফিল্ডে নিজেকে এস্টাবলিশ করতে। কারণ এখন আইটি মার্কেটে প্রচুর পরিমাণে কম্পিটিশন রয়েছে, তো সেখানে দাঁড়িয়ে নিজেকে ডে টু ডে আপডেট না রাখলে খুব প্রবলেম হবে। আচ্ছা শ্রেয়া, তোমার একজন মিনস্ট্যাক ডেভেলপার হিসেবে কি মনে হয় যে এই কোর্সের কি ফিউচার কিছু আছে নাকি নেই? অ্যাজ এ ডেভেলপার আমি বলবো মিনস্ট্যাকে ফিউচার ডেভেলপারের হিউজ একটা জায়গা রয়েছে। কারণ মিনস্ট্যাক ডেভেলপার যারা রয়েছেন তারা শুধুমাত্র যে ওয়েবসাইটটা মানে ফ্রন্ট এন্ডটাই শুধু ডেভেলপ করছে তা না, তারা ব্যাক এন্ডটাও ডেভেলপ করতে পারে। মানে তারা শুধু মিনস্ট্যাক ডেভেলপার হিসেবে নিজেকে এস্টাবলিশ করবে তা না, তারা কেউ কেউ শুধুমাত্র ফ্রন্ট এন্ডটা ডেভেলপ করতে পারে, কেউ কেউ ব্যাক এন্ডটা ডেভেলপ করতে পারে, কেউ কেউ এপিআই বিল্ড করতে পারে। এপিআই বিল্ডটা একটা হিউজ অ্যাচিভমেন্ট একটা মিনস্ট্যাক ডেভেলপারের কাছে। তো এবং তারা পুরো মিন স্ট্যাক ডেভেলপার হিসেবেও জয়েন করতে পারে। তো এটার জন্য একটা হিউজ ফিউচার আছে, হিউজ একটা অ্যামাউন্ট রয়েছে, মানে স্যালারি হয় হিউজ অ্যামাউন্টে। তো এটা নিয়ে তাদের মানে ভবিষ্যতে আর কোনো ভাবতে হবে না, কিছু করে তাকাতে হবে না। একটু বলেন। আচ্ছা শ্রেয়া, তোমার থেকে এতক্ষণ আমি মিনস্ট্যাক সম্পর্কে জানতে জানতে আমার আরো একটা প্রশ্ন ভীষণ জানতে ইচ্ছা করছে। সেটা হচ্ছে তোমার কি মনে হয় এই মিনস্ট্যাক কোর্সটা কতটা ভ্যালুয়েবল বলে তোমার মনে হয়? মেইন স্ট্যাক ডেভেলপমেন্টের কোর্স আমার কাছে কতটা ভ্যালুয়েবল যদি বলতে চাও, আমি এটার ব্যাপারে এতটাই প্যাশনেট যে আমার এটা খুবই ভালো লাগে। মানে আমি এখনো মেইন স্ট্যাক ডেভেলপমেন্টের পুরো কোর্সটা কমপ্লিট করিনি, আমার ফ্রন্ট এন্ড তো কোনো কমপ্লিট হয়েছে, তাতেই আমি একটা প্রজেক্ট অলরেডি পুরো কমপ্লিট করে ফেলেছি। ইএমআই এর পুরো যে ওয়েবসাইটটা সেটা আমাকে ইএমআই থেকে ভরসা করে আমাকে দেওয়া হয়েছিল করার জন্য, আমি পুরোটা কমপ্লিট করি। এবং এই কোর্সটা করতে মোটামুটি আমার 7 থেকে 8 দিন লেগেছে। আর রেসপন্সিভ করতে যেখানে সবার শুনেছি 2 দিন বা 3 দিন লাগে, আমি একদিন এটাকে কমপ্লিট করে ফেলেছিলাম। এটা আমার কাছে একটা ড্রিম প্রজেক্ট ছিল, কারণ এটা আমার আইটি ফিল্ডে স্টেপ ফেলার আগেই একটা এত বড় একটা প্রজেক্ট। তো এটা আমার এতটাই ভালো লেগেছে কোর্সটা যে আমি কোর্সটা শুরুর সময় যেটুকু ফিল করেছিলাম আর এখন যা ফিল করছি দুটোর মধ্যে হিউজ ডিফারেন্স। কারণ শুরুতে আমার যখন এরর আসতো বা কোনো প্রবলেম হতো, সবসময় তো আর স্যারদেরকে এরকম ভাবে ডিস্টার্ব করা যায় না।
তো নিজে থেকে যখন আমি এরর গুলোকে ফিক্স করতাম আমার খুব ভালো লাগতো যে এরকম এরর আমি ফিক্স করে ফেললাম। আর ইএমআই টিচারদের কথা যদি আমি বলি, ফ্যাকাল্টি মেম্বাররা অসাধারণ ভাবে আমাকে সাপোর্ট করেছে। কারণ এরকম ভাবে যদি তারা সাপোর্ট না করতো আমি এতটা কনফিডেন্ট হতে পারতাম না যে একটা প্রজেক্ট পুরোটা আমি নিজে করবো একা। তো এক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই কোর্সটা খুব ভালো, এর থেকে বেটার আমার মনে হয় না কোনো কিছু পাবো। আচ্ছা শ্রেয়া, আমার পরের প্রশ্ন তোমার কাছে এটাই থাকবে যে একজন মিন স্ট্যাক ডেভেলপার হিসেবে তুমি যখন ফ্রেশার হিসেবে জয়েন করবে কোনো কোম্পানিতে, তো সেক্ষেত্রে তোমার এক্সপেক্টেড স্যালারি কত থাকবে, বা তোমার কি মনে হয় যে একজন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটের স্যালারি কত হতে পারে? মিন স্ট্যাক ডেভেলপার হিসাবে যদি তারা জয়েন নাও করে, যদি ফ্রন্ট এন্ড শুধুমাত্র ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে জয়েন করে, তো তার স্টার্টিং স্যালারি 18,000 তো হয়। তো 18,000 to 20,000 হয়। আর যদি তারা মেইন স্ট্যাক ডেভেলপার হিসেবে জয়েন করে তো 35 to 40,000 হচ্ছে। আর শুধু যদি ব্যাক এন্ড ডেভেলপার হয় তাহলে 25,000 এরকম। আর এক্সপিরিয়েন্স থাকলে তো তখন তার অনেকটা বেশি স্যালারি হবে। তবে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে একটা কথা বলবো যে সেখানে কম করে 2-3 বছরের এক্সপিরিয়েন্স থাকাটা দরকার, তাহলে জব পাওয়াটা খুব ইজি হয়। আচ্ছা শ্রেয়া, তো তুমি এতক্ষণ যে প্রজেক্টটা নিয়ে কথা বলছিলে, তো সেটা যদি আমাদেরকে একটু ভিজুয়ালি দেখানোর চেষ্টা করো, এবং যারা এই কোর্সে আসতে চাইছে, এই কোর্সে অ্যাডমিশন নিতে চাইছে, বা মানে ইন্টারেস্টেড যারা, তাদের জন্য যদি তুমি কিছু টিপস দাও তো খুব ভালো হয়। তো এই প্রজেক্টটা যদি আমি বলি, তো হোম পেজের ক্ষেত্রে আমি যেটা ইউজ করেছি, তো এখানে যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটা শুধুমাত্র একটা ফটো দেওয়া না। তো এই ডিজাইনটা আমি ডিভ ইউজ করে যেরকম ভাবে করেছি, আলাদা একটা ডিজাইন বানাতে হয়েছে আমাকে নিজস্ব। আর এছাড়াও আমি যেমন এখানে একটা স্লাইডার ইমপ্লিমেন্ট করেছি। এবার স্লাইডার ইমপ্লিমেন্ট করে অনেকেই আছে সিএসএস জাভাস্ক্রিপ্ট ইউজ করে স্লাইডার ইমপ্লিমেন্ট করে, কিন্তু আমি এখানে স্লিক স্লাইডার ইউজ করেছি। কারণ আমার মনে হয় একটু বেস্ট এসইও প্র্যাকটিস করা খুব দরকার। কারণ বিগিনার যারা রয়েছে তারা যদি শুরু থেকেই কিছু কিছু জিনিসে খুব ভালো মতো খেয়াল করে, যে কিছু কিছু জিনিস যেরকম ধরো অ্যাবসলিউট কিছু প্রপার্টি রয়েছে, তো অ্যাবসলিউট নতুন প্রপার্টি, ফ্লোট আগে ইউজ হতো, তো ফ্লোট না ইউজ করে যদি অ্যাবসলিউট তারা ইউজ করে সেটা খুব ভালো হয়। এবার স্লাইডারের ক্ষেত্রে স্লিক স্লাইডার, স্লিক ক্যারসল যেটা রয়েছে সেটা ইউজ করতে পারে, আউল ক্যারসল আছে সেটা ইউজ করতে পারে অন্যান্য স্লাইডারের তুলনায়। তো এছাড়াও আমি বলবো যে বাটন গুলোতে একটু হোভার এফেক্ট দেওয়া, তো এটা কি হয় ইউজাররা খুব ভালো মানে এটাকে রিচ করতে পারে, জিনিসটা তাদের ক্ষেত্রে খুব অ্যাট্রাকটিভ লাগে। এছাড়াও বলবো শুধুমাত্র যে সিএসএস জাভাস্ক্রিপ্ট ইউজ করলাম নর্মাল একটা পেজ তা না, এখানে যেমন দেখো এটা ঠিক অ্যানিমেশন না, কিন্তু পেজের যে কাউন্টিং প্রসেসটা হচ্ছে, তো কাউন্টিং হয়ে এসে থামছে, এই জিনিসটা দেখতে বেশি ভালো লাগবে। যদি এটা আগে থেকেই পার্সেন্টেজে থাকতো ভালো লাগবে না খুব একটা। তো এছাড়া আরেকটা যেমন বলবো কথা, যেটা আমি ইউজ করেছি, এখানে যেমন অল কোর্সের সেকশন যেটা রয়েছে এখানে আমি একটা অটো টাইপিং রেখেছি, জাভাস্ক্রিপ্ট দিয়ে ইমপ্লিমেন্ট করেছি আমি এটা। তো এইরকম জিনিসগুলো তারা ট্রাই করতে পারে, খুব ইউজাররা খুব অ্যাট্রাকটিভ ভাবতে পারে, এটাকে খুব অ্যাট্রাকটিভ লাগবেও তাদের কাছে। তো এই জিনিসগুলো একটুখানি খেয়াল করা উচিত। আর বিগিনার যারা রয়েছে যারা এই কোর্সে আসতে চাইছে, তো আমি তাদের জন্য বলবো প্রথমেই শুরুতে এসে অ্যাঙ্গুলার জেএস বা নোড জেএস এইগুলো যে করবে আমি সেটা একদমই সাজেস্ট করবো না। আমি সাজেস্ট করবো একটুখানি এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এইভাবে যেন তার রোড ম্যাপটা তারা যেন সাজায়। তাহলে কি হবে, এই ইজি জিনিসগুলো যদি আগে তারা রপ্ত করে নিতে পারে তো বাকি জিনিসগুলো বুঝতে তাদের অনেক সোজা হবে। আচ্ছা শ্রেয়া, তো তোমার কাছে আমার নেক্সট কোশ্চেন এটাই যে তোমার কেরিয়ারে নেক্সট স্টেপ কি হতে চলেছে? অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার আমি বলবো যে ফ্রন্ট এন্ডের কাজ তো আমি করবোই এখন। তো যেহেতু আমি মেইন স্ট্যাক ডেভেলপার মানে কোর্সটা করছি, তো এরপর আমার কোর্সটা কমপ্লিট হয়ে গেলে আমি অ্যাজ এ মেইন স্ট্যাক ডেভেলপার অ্যাপ্লাই করবো। এছাড়াও যেহেতু ইউএমআই আমাকে এত বড় একটা সুযোগ করে দিয়েছে, তো আমার সিভিতে একটা লাইভ প্রজেক্টও অ্যাড করবো। তো এছাড়াও এটাকে আপডেট আমি করব। তো ফিউচারে এছাড়াও আমি এমসিএ করব। তো এমসিএ এর সাথে সাথে আমার একটা স্কিল তো আমার রয়েছে, তো এছাড়া আরো অ্যাড হচ্ছে ব্যাক এন্ড আমি ডেভেলপার জয়েন করতে পারি, মেইন স্ট্যাক ডেভেলপার জয়েন করতে পারি। তো এমসিএ এর সাথে সাথে এগুলো তো চলবেই। এছাড়া আমি ফ্রিল্যান্সার হিসেবেও কাজ করতে পারি, শুধুমাত্র যে জব জয়েন করতে হবে বা যারা যারা ভাবছে যে এই কোর্সটা করবে, তো তাদের ক্ষেত্রে শুধু এমন না যে আমাকে জায়গায় জায়গায় গিয়ে আমাকে ইন্টারভিউ দিতে হবে,
জব খুঁজতে হবে এরকম ব্যাপার নেই। কিছু কিছু ওয়েবসাইটও রয়েছে যেখানে তারা নিজেদের কিছু কাজ করে যদি তারা আপলোড করে, তো সেখানে যারা ক্লায়েন্টরা থাকে, যাদের ওয়েবসাইট যারা বানাতে চায়, তারা ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে। তো তারা অ্যাজ এ ফ্রিল্যান্সারও তারা করতে পারে, মানে নিজেদের মতো করে নিজেদের কাজ করতে পারে। আমিও সেই দিকে এগোনোর চেষ্টা করব যে ফ্রিল্যান্সারের কাজটা আমার চলবে। এছাড়াও আমি অ্যাজ এ ডেভেলপার যদি কোম্পানিও জয়েন করবো, আমার দুদিক থেকে আর্নিং হবে। বেশ, শ্রেয়া, তো তোমার সাথে আজকের যে আমাদের ওভারঅল যে পডকাস্ট যে সেশনটা হলো, সেটার মাধ্যমে আশা করি অনেক স্টুডেন্টদের হেল্প হতে চলেছে তাদের কেরিয়ার ওরিয়েন্টেড। এবং তোমাদের জন্য বলতে চাই, সেটা হচ্ছে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, সেটা তোমরা আমাদের যে ভিডিওটা পোস্ট করা হবে তার কমেন্ট বক্সে জানাতে পারো তোমাদের কোয়ারিজ, প্রশ্ন, বা তোমরা আমাদের ইনস্টিটিউটে এসে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ।